এই যে হাতের তালু রয়েছে, এই হাতের তালুতে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাতের তালুতে, শুধুমাত্র হাতের তালুতে 3 বার সূরা ইখলাস পড়লে কি হয়, কি লাভ হয়, আজকে আমরা জানব। এবং এই আমলটি কখন করবেন, কিভাবে করবেন, করলে কি হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, না হয় আপনারা কিছুই বুঝবেন না আর আমলটি করতে পারবেন না। যদি আপনাদের আমলটি শেখার কোনো ধরনের ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আলোর কাফেলা চ্যানেল ছাড়া, আলোর কাফেলা এই চ্যানেলটি ছাড়া আমার আর কোনো চ্যানেল নেই। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এই চ্যানেল ছাড়া আমার আর কোনো চ্যানেল নেই। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি কিন্তু আপনাদেরকে আমি বলে দিয়েছি। এখন কথা হচ্ছে আপনারা এই আমলটি কোন সময় করবেন। এই আমলটি আপনারা যে কোনো সময় করতে পারেন, তবে প্রথমে আপনাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে, পবিত্র স্থানে বসতে হবে। বসে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্পূর্ণ দুরূদ শরীফ আপনারা পাঠ করবেন। অবশ্যই আপনারা ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এখন কথা হচ্ছে এই আমলটির জন্য কোনো শর্ত রয়েছে? অবশ্যই শর্ত রয়েছে। আপনাদেরকে অবশ্যই সহিহ শুদ্ধভাবে আমলটি করতে হবে এবং ইয়াকিন এবং বিশ্বাস যদি আল্লাহ তাআলার উপর রেখে আমলটি করতে পারেন তাহলে কিন্তু 100% কাজ হবে। তো ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করার পরে আপনাদের কাজ হচ্ছে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকমভাবে সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করবেন। তেলাওয়াত করে শেষে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করতে হবে। তো এই হচ্ছে আমল। এই আমলটি করে আপনার ওই ডান হাতের তালুতে আপনি 3টি ফু দিবেন। ফু দিয়ে আবার মুখটা এবার বন্ধ করে নেবেন। তো বন্ধ করে আপনি কি করবেন, ওই ব্যক্তির, যে ব্যক্তির জন্য আপনি আমলটি করছেন ওই ব্যক্তির নাম নিয়ে এখানে 3টি ফু দিবেন। ফু দিয়ে আপনাকে আর কিছুই করতে হবে না, আপনি এভাবে হাত ছেড়ে দিবেন। তো এই হচ্ছে আমল। এই আমলটি যদি কেউ এভাবে করে তাহলে কি হবে, যে ব্যক্তির জন্য আপনি আমলটি করেছেন ওই ব্যক্তি আপনার বসে আসতে বাধ্য হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং আপনার কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ। আপনার বিশেষভাবে আপনার স্বামী বা স্ত্রীর জন্য, প্রিয় মানুষের জন্য আপনি এই বিশেষ আমলটি করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।